চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন টপিক নিয়ে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফেক বায়ার। আসলে আমাদের আমি দেখছিলাম, এই আপনারা হয়তো আপনারা তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনটা বের করে রাখছি। আমি দেখছিলাম, দেখার পরে এখানে যে বায়ার আছে, এই যে বায়ার, এটা এই তিনটাই কিন্তু ফেক বায়ার, তিনটাই ফেক বায়ার। এখন এখানে দেখেন 98টি অফার অলরেডি সেন্ড করেছে, এখানে 15টি, এটা 28টি। তো এই যে বায়ারটা যে ফেক, এই বায়ারটা যে ফেক, এইটা আমি কিভাবে দেখব, কিভাবে চিনব? এর জন্য কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো মেনটেন করলেই আপনি বুঝতে পারবেন যে না, বায়ারটা আসলে ফেক। এর মধ্যে আসলে আপনাকে দেখতে হবে যে আসলে বায়ারটা কেন ফেক বলছি, আমি সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আমরা প্রথমে এই যে এই বায়ার রিকোয়েস্টটা দেখি, এই বায়ার রিকোয়েস্টটা। এখন অ্যাট ফার্স্ট আমরা যেটা খেয়াল করব সেটা হলো যে বায়ারের যে ছবিটা আছে, সেই ছবিটা আমরা দেখবো যে আসলেই এই বায়ারটা ফেক নাকি অরিজিনাল। এটা দেখার জন্য প্রথমে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হলো এই ছবিটা, বায়ারের যে ছবিটা দেওয়া আছে। আমি একটু জুম করি, জুম করলে আপনারা দেখতে পাবেন, ভালোভাবে দেখেন, আপনি ছবিটা একটু ভালোভাবে দেখেন। এই যে এইটা এবং এই যে ছবি, এই দুইটা ছবি, এটা যেহেতু ছবি নাই আমি এটা দেখাচ্ছি না, কিন্তু এইটা আর এই ছবিটা একটু ভালোভাবে খেয়াল করেন। এখন এইটা হলো পাকিস্তানের একজন সেলার, আর এটা হলো একজন বাংলাদেশি সেলার। আর এই বাংলাদেশি সেলার এবং এই পাকিস্তানি সেলার, এরা সেলার সাধারণত আপনি 90% সেলার যারা এই বায়ার রিকোয়েস্টগুলো পাঠায়, এগুলো টোটালি ফেক। আসলে এরা কাউকে হায়ার করে না। আর 10% বা সেলার আছে যারা হয়তো লেভেল 1 বা লেভেল 2 বা টপ রেটেড সেলার, তারা হয়তো একটা কাজ, ছোট একটা কাজ তারা বা বড় একটা কাজ কম রেটে, সে হয়তো $100 নিয়ে নিল, অন্য কাউকে তো $50 কাজটা করিয়ে নিল। এখান থেকে সাথে কোনো কিছুই করা লাগলো না, সে জাস্ট মানে $50 বা হয়তো বা ইয়ার যেটা ফাইবারের যেটা কেটে সে $30 পেয়ে গেল এমনিতেই। তো আমরা এইটা দেখি, এই বায়ারটা মানে যে বায়ারটা রিকোয়েস্ট পাঠিয়েছে, এইটা দেখি আমরা কীভাবে চিনব। অ্যাট ফার্স্ট আমরা তার ছবিটা দেখব। ছবিটা আমি আবার জুম করছি, আপনি দেখেন, আপনারা দেখেন এই যে ছবিটা একটু খেয়াল করে দেখেন। নেক্সট আমরা দেখছি যে একটা জেপিজি ফরম্যাটের মানে একটা ইমেজ দিয়ে রাখছে। আমরা জাস্ট ইমেজটা একটু ডাউনলোড করি, ডাউনলোড করে দেখি যে ইমেজটা কি ইমেজ দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হলো কমার্স সাইট, একটা কমার্স বা ই কমার্স একটা সাইট, যেটা বাংলাদেশি, কারণ বাংলায় এই যে সার্চ করুন লেখা আছে, এই যে সার্চ করুন লেখা আছে, মানে এটা বাংলাদেশি একটা প্রোডাক্ট। এই যে শাড়ি, ড্রেস বাংলাদেশি বা ইন্ডিয়ান এটা হতে পারে। তো এই যে মেসেজ করুন, বাংলা লেখা আছে, যেটা হয়তো কলকাতাও হতে পারে বা বাংলাদেশ, মানে বাংলাদেশ ভারতের মধ্যে। এখন আমরা তো দেখলাম যে এটা বিদেশি কোনো বায়ার না, কারণ বিদেশি বায়ার হলে এখানে বাংলা থাকবে না, হয় অন্য দেশের ভাষা থাকবে, তা না হলে মানে ইংরেজি থাকবে, যেটাই হোক। এখন আমাদের নেক্সট যেটা আমরা করব সেটা হলো এই যে বাজেট আছে, বাজেটের নিচে সেন্ট অফার আছে, সেন্ট অফারে আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা আছে, লিঙ্কের এখানে ইউজার নেম আছে, এখানে কিন্তু আমি ইউজার নেম শো করছে না। আরেকটা প্রসেস আছে, আমি এটা দেখাই। এই টোটালটা এই যে ভাইয়ারের ছবিটা সহ কিন্তু এখন কপি হচ্ছে, এই টোটালটা সহ এইভাবে কপি মানে ব্লক করে এভাবে রাইট ক্লিক করে কপি করে এই যে ট্রান্সলেটার আছে, এই ট্রান্সলেটরে যদি পেস্ট করেন তাহলে কিন্তু এই যে আইডি নেমটা চলে আসবে। ভালো করে খেয়াল করেন, ওর যে নামটা এটা কিন্তু এখানে নাই, তখন এই নামটা চলে আসবে। এখন আমরা তো এই নামটা পেয়ে গেলাম। আবার অনেকের আপনি এভাবে পাবেন না, যদি না থাকে ছবি সেই ক্ষেত্রে পাবেন না। যদি এইভাবে না পান তাহলে এখানে সেন্ট অফারে যে রাইট ক্লিক করে ইন্সপেক্টে গেলে এখানে ইউজার নেমটা দেখতে পাবেন, এই যে ইউজার নেমটা, এই ইউজার নেমটা এই যে ডাবল ক্লিক করে এটা ব্লক করে কপি করে নিতে হবে, এই যে কপি করে নিলাম। এখন এটা কপি হয়ে গেল। এখন কপি করার পর আমরা আরেকটা ব্রাউজারে যাব যেটাতে আমাদের লগ ইন করা নাই, আমরা আরেকটা ব্রাউজারে যাব, ফাইবারে যাওয়ার পর ওই যেটা কপি করে নিয়েছিলাম সেটা পেস্ট করে দেবো, দিয়ে সার্চ ইউজার নেম, এই যে ইউজার নেম অনুযায়ী সার্চ করবো। এই যে দেখেন আপনারা যে ছবিটা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন ভালোভাবে,
এই ছবিটা আর এই ছবিটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই একই ছবি, কিন্তু ওই লোকই কিন্তু, এই যে দেখেন ওই লোক, এই ছেলেই, যে একজন কি রিপ্রেজেন্ট ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, সে নিজেই একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এবং সে সর্বোচ্চ 1 থেকে 2টা কাজ করছে, যার কারণে তার মাত্র একটা রিভিউ। আর বাংলাদেশি একজন সেলার, সে কাজটা করেছে, ও হয়তো আরও একটা কাজ করতে পারে, কিন্তু সে জাস্ট একটা কাজ করছে, আর এই একটা কাজ করেছে, এই যে তার প্রোফাইল, সে মাত্র একটা কাজ করেছে, সে হচ্ছে সেলার। সুতরাং সে নিজেই যেহেতু সেলার, সেহেতু সে তো কাজ দিতে পারবে না। সুতরাং এইখানে যে 98 জন অফারটা পাঠিয়েছে, 98টা অফারই কোনো কাজে লাগবে না, 98টা অফারই কাজে লাগবে না, কারণ সে তো নিজেই কাজ পায় না, অন্য কাউকে কাজ কীভাবে দিবে। সুতরাং এইগুলো এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আমরা নেক্সট এইটা পরেরটা দেখি। এইটা হলো যে এইভাবে আমরা কপি করি, এটা হয়তো হয়ে যাবে, জাস্ট কপি করে এখানে আমরা পেস্ট করব। এই যে এটা হলো তার ইউজার নেম, এই ইউজার নেমটা কপি করে আমরা আবার আসলাম সেম প্রসেস, এখানে সার্চ করব। সার্চ করার পর এই যে ইউজার নেম হয়েছে, এই যে আপনারা ভালোভাবে খেয়াল করেন, ওই ব্যক্তি কিন্তু চলে আসছে, সে কিন্তু সেলার, তার কোনো সেল নাই, সে 3টা গিগ করেছে, সে 3টা গিগে তার কোনো সেল নাই, একটা সেলও নাই, তো সে নিজেই তো কাজ পায় না, সে আবার অন্য কাউকে কাজ কীভাবে দেবে? যে ফিক্স ওয়ার্ডপ্রেস ইস্যু, ইনক্রিজ ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ব্যাকআপ মাইগ্রেশন ইন আওয়ার, সে নিজেই কাজ করে, কোনো কাজ পায় না, এবং সে মানে ফেক বায়ার, সে যে এই যে এখানে 28টা, সে 28টা এখানে যেসব পাঠিয়েছে, তা আমি এটা রিলোড দিলে হয়তো চলে যাবে, এটা এই জন্য আমি রিলোড দিচ্ছি না, মানে এখানেও মোটামুটি 30-35 জন পাঠিয়েছে, তাহলে এই যে এই 98টা, এই যে 30-35টা, এইগুলো অফার কোনো কাজে লাগবে না, এই অফারটা কোনো কাজে লাগবে না। সুতরাং এইখানে আপনি যদি হাজার অফার পাঠান, তারপরও কাজ পাবেন না, এর মূল কারণ হলো বায়ার এবং সেলার চিনতে না পারা। আমি যদি 10টা রিকোয়েস্ট পাঠাই, আমি 10টা রিকোয়েস্ট পাঠালে 2-1 আমাকে, আমি বলছি না যে 4-5 জন, হ্যাঁ আমাকে 4-5 জন নক করে, কিন্তু আমি বলছি যে মিনিমাম আমাকে 2-3 আমাকে নক করবেই। আনফর্চুনেট হয়তো 1-2 জন করতে পারে, কিন্তু করবে না এরকম 10টা আমি রিকোয়েস্ট পাঠালে, 10টা অফার পাঠালে আমার 2টা বা 1টা আমার মিনিমাম, আমাকে আমি কাজ করি আর না করি, আমাকে তারা মেসেজ করবে, নক করবে। তো এইটা হলো যে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আপনারা আপনারা যারা ফাইবারে কাজ করছেন, তারা অনেকেই হয়তো বলছেন যে আমি তো বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, অফার সেন্ড করছি, কিন্তু তারপরেও আমাকে পাচ্ছি না। আসলে এখানে এইরকম ফেক বায়ার, এখানে 3টা টোটাল রিকোয়েস্ট, তার মধ্যে আপনি যদি 5টাই না 3টার মধ্যে 3টাতেই যদি পাঠান, বা এই 2টাতে একটাতে পাঠান, তো আসলে আপনাকে হায়ার করার সম্ভাবনা 0%, তা আমি তো দেখিয়ে দিলাম। সুতরাং ফেক বায়ারটা চেনা ব্যাপারে আপনাদের মানে খেয়াল করতে হবে যে ফেক বায়ারটা আসলে কি। এই জন্য একটু টাইম লাগলেও আপনার 10 নম্বর, হ্যাঁ আপনাকে সব কিছু করতে হবে খুব শর্ট টাইমের মধ্যে। যেমন আপনাকে 1 থেকে 15 জনের উপরে যাওয়া যাবে না, 15-16 হলে আপনার সম্ভাবনা মানে 90% আউট। 1 থেকে 5-7-এর মধ্যে যদি থাকেন, তাহলে সম্ভাবনা 90% যে আপনাকে বায়ার, যদি সে বায়ার হয় অরিজিনালি, তাহলে সে আপনাকে নক করবে। আর যদি না হয়, সেই ক্ষেত্রে আপনি যদি 1 নম্বরে থাকেন, তারপরে কোনো ব্যাপার না, কারণ এখানে আমার মনে হয় যারা এক্সপিরিয়েন্স আছে, তারা কেউ এখানে একজনও অফারটা সেন্ড করেনি, কেউ করবে না, আমি নিজেও করিনি, কেউ করবে না। কারণ হলো যে এখানে অফার সেন্ড করে তো আমার কোনো লাভ নেই, আমার জাস্ট এই 3টা থাকবে, আমার 2টা চলে যাবে, সুতরাং আমার তো অফার সেন্ড করে লাভ নেই। আপনি খুব কেয়ারফুলি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে, তাছাড়া আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতেই থাকবেন, কোনো কাজে আসবে না। তাই বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, যে ফেক বায়ারটা চেনার মানে ফার্স্ট আপনাকে ফেক বায়ারটা চিনতে হবে, তাহলে আপনি মানে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে মূল বিষয়টা হলো যে আপনাকে আগে যে কাজ দিচ্ছে, আসলে সেই কাজ দিচ্ছে কিনা, বা যে কাজ দিচ্ছে সেই ব্যক্তির কাছে আপনি পৌঁছছেন কিনা। যদি যে কাজ দিচ্ছে তার কাছেই পৌঁছতে না পারেন, তাহলে তো আপনার সারা দিন যদি কাজের জন্য আপনি দৌড় দিয়ে বেড়ান, কোনো লাভ নেই। সুতরাং ফেক বায়ারটা অবশ্যই চিন্তা হবে কোনটা ফেক বায়ার। ধন্যবাদ। এই বিষয়ে আর কোনো কিছু জানার থাকলে আমাকে আমার ফেসবুকে নক করতে পারেন, বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এই চ্যানেলে আপনারা নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব, পরবর্তীতে আরও ভালো টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব, বা ভালো টপিক নিয়ে আপনাদের সামনে
সবাইকে। আসসালামু আলাইকুম।